5টি দায়িত্ব এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে আছে, এটা পালন করা আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব পালন না করলে কি হয়? গুনাহ হয়। গুনাহ হবে না? ওয়াজিব কাজ না করা গুনাহ, এবং গুনার জন্য জবাব দিয়ে হওয়া লাগবে। তো সেই 5টি জিনিস কি? রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে আমরা তার জবাব দেওয়া ওয়াজিব। আর সালাম দেওয়াটা কি? সুন্নাত। 2 নম্বর তাসমিতুল আতিস, যিনি হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, তার জন্য রহমতের দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ, দোনোটা ঠিক আছে, এইটা বলা তার প্রতি ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ শুকর আদায় করেছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে এই শুকর আদায় করলে তোমরা যারা শুনো তাদের প্রতি ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ পড়া। তাকে যে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেবেন, কারণ আমি তার জন্য রহমতের দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাকে, এই যে সে তো আমাকে আমি দাবি করে নাই, আমি নিজে তার জন্য দোয়া করছি, এই যে আমি তার প্রতি ইহসান করলাম, এটাকে আল্লাহ তাআলা খুবই অ্যাপ্রিসিয়েট করেন। 3 নম্বর ইজাবত দাওয়া, তিনি দাওয়াত দিলে সম্ভব হলে দাওয়াতটা কবুল করা। দাওয়াত দিলে কোনো কষ্ট না হলে, বিশেষ অসুবিধা না হলে তার দাওয়াতে সাড়া দেওয়া। 4 নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিদ, কেউ অসুস্থ হয়ে গেলে রুগীকে দেখতে যাওয়া। রুগী মানুষ, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যদি সম্ভব হয় একটু দেখতে যাওয়া। তা না হলেও পরিচয় আছে বা পরিচয় নাইও, এরপরে জানেন একজন মুসলিম কষ্টে আছে, রোগী হসপিটালে আছে, দেখতে যাওয়া অনেক বড় সওয়াব। এটা ওয়াজিব দায়িত্ব, আমাদের প্রতি ওয়াজিব দায়িত্ব। ইত্তিবাউল জানাইজ, 5 নম্বর হচ্ছে জানাজার খবর পাওয়া গেলে সম্ভব হলে হাজির হয়ে যাওয়া। আর সেটার মধ্যে 2টা লেভেল আছে। একটা লেভেল হলো শুধু জানাজা পড়ে আর বাকি কবরস্থান পর্যন্ত গেলেন না, তাহলে 1 কিরাত পরিমাণ নেকি পাওয়া গেল। আর যদি সম্ভব হয় কবরস্থানে কি দাফন পর্যন্ত শরীক থাকা, 2 কিরাত নেকি হয়ে যায়। 1 কিরাতের সাইজ হলো ওহদ পাহাড়ের সমান, এত বড় নেকি আল্লাহ দান করেন। তাহলে এই যে মুসলমানদের প্রতি দায়িত্ব পালন করলাম, কিন্তু ফায়দা কার বেশি হলো? নিজের বেশি হলো। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা সুযোগ নেওয়া দরকার, সম্ভব হলে পালন করা। হয়তো সময়ের সুযোগ না থাকার কারণে, চেষ্টা সত্ত্বেও, নিয়ত থাকা সত্ত্বেও যদি কেউ না করে, ভুলে গেলে যদি করতে পারেনি, আল্লাহ মাফ করবেন। তা না হলে সম্ভব হলে এগুলো করা উচিত।